ফুটবলে দুই মহাতারকা চিরপ্রতিদ্বন্দ্বী মেসি ও নেইমার মুখোমুখি হবেন, আর পুরো দুনিয়া তা দেখার অপেক্ষায়। কিন্তু ভাগ্য যেন এক প্রকার খেলাই খেলছে ফুটবল প্রেমীদের সঙ্গে। নেইমার চোটের কারণে ছিটকে যাওয়ার পর এবার একই পথে হাঁটলেন লিওনেল মেসি। চোটের কারণে আর্জেন্টিনা দলে নেই মেসি। মেজর লিগ সকারের অ্যাটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচে বা উরুতে ব্যথা পান আর্জেন্টিনার এই অধিনায়ক। পরবর্তীতে পরীক্ষায় জানা যায় তার উরুর মাংসপেশিতে টান লেগেছে, যার ফলে তিনি দলের সঙ্গে যোগ দিতে পারছেন না। আপাতত যুক্তরাষ্ট্রেই থাকছেন মেসি। এতে হতাশ হয়েছেন মেসি। ইনস্টাগ্রামে লেখেন, জাতীয় দলের হয়ে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে দুটি গুরুত্ব ম্যাচ খেলতে পারছি না, এটা খুবই কষ্টের। আমি সবসময় দলের সঙ্গে থাকতে চেয়েছি, কিন্তু শেষ মুহূর্তে চোট আমাকে ছিটকে নিয়েছে। তবে এখান থেকেই দলের জন্য সমর্থন থাকবে একজন ভক্তের মতো। মেসির না থাকাটা আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির জন্য বড়ই ধাক্কা। কারণ শুধু মেসি নয়, এই দুই ম্যাচে তিনি পাবেন না পাওলো দিবালা, গঞ্জালো মতিয়েল ও জিওভেনি লো সেলসোকে। দলে নেই তরুণ তারকা ক্লাদিও এচেভেরিও। এই অনুপস্থিতির ফলে আর্জেন্টিনার আক্রমণ বিভাগে স্পষ্ট ঘাটতি দেখা দিয়েছে। এখন প্রশ্ন, মেসির বিকল্পকে? স্কালোনিকে দ্রুতই পরিকল্পনা করতে হবে, কারণ এই ধরনের ম্যাচে মেসির মতো একজন খেলোয়াড়ের অভাব পূরণ করা সহজ নয়। তবে এটাই তরুণদের জন্য নিজেদের প্রমাণের সুবর্ণ সুযোগ। আগামী 22 মার্চ ভোর 5:30 উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আর 26 মার্চ ফুটবল দুনিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তবে প্রশ্ন রয়ে গেল, মেসিবিহীন আর্জেন্টিনা কতটা প্রস্তুত?